নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি বানাবো। আমি বাঁধাকপিটা আগে ভাপিয়ে নিয়েছি। আমাদের আরেকটা কথা বলছি, আমার পাশে ফ্ল্যাটের কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে আমি কোনো ইউটিউবে রান্নাই দিতে পারছি না, এত আওয়াজে কোনো ভিডিওই করতে পারছি না। যাই হোক, একটু বন্ধ আছে কিছুক্ষণের জন্য, এই জন্য আমি আগের থেকে সব বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি। শর্টকাটে ভিডিওটা করব। এদিকে আলুটালো আমি কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, স্কিপ করবেন না। আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি যে কোনো রান্না দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন ঢুকে যাবে। সাপোর্ট করবেন। আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আমার গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছে, আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। হালকা কিন্তু ভাজবো, এমনি চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, আর এত কিছু তো খোসাটা কিন্তু আমি ছাড়াতে পারিনি। আপনারা যদি পারেন খোসাটা ছাড়িয়েই বানাবেন, খাওয়ার সময় খোসাটা ছাড়িয়ে আমরা খাবো, কেননা এত ছোটো তো। আমি চটজলদি রান্নাটা করার চেষ্টা করবো। ভীষণ ডিস্টার্ব হচ্ছে, কাজ হচ্ছে। এখন আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তো খুব বেশি ভাজি না চিংড়ি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু আলাদা করে আলু ভাজবো না, আমি কিন্তু ওই তেলে একটু তেল দিয়ে নিচ্ছি। একটু বাঁধাকপি ফুলকপিতে কিন্তু একটু তেল বেশি লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এটা চটজলদি রান্না করছি। রাত দিন এত আওয়াজ হচ্ছে আমাদের পাশে, মানে কি বলবো। আর তেল দেবো না, মোটামুটি 6-7 চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা জিরে দিয়ে দিচ্ছি। দেখুন, সাদা জিরেটা তেজপাতাটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কিনে দিচ্ছি। দেখুন, আমার কিন্তু পেঁয়াজগুলো একটু মোটামুটি ব্রাউন হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দরজা জানলা বন্ধ করে করছি, হয়তো আপনারা সামান্য আওয়াজ আসছে। এবার আমি একটু আলুগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব, তারপরে মশলা অ্যাড করবো। এখন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মোটামুটি 2 ইঞ্চি আদা বাটা দিয়ে দিচ্ছি। দেখুন, আদা মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ। মশলা কিন্তু আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো। আর আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি স্বাদ মতো। এবার কিন্তু আমি মশলাটা একটু 5 মিনিট কষিয়ে নেব। দেখুন, আমার কিন্তু মশলা কষে গেছে। আমি যে ক্যামেরার পেছনে একটু নেড়ে দিয়েছি দুবার। দেখুন, আলু মশলা কষেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, কুচো চিংড়ি। আমি এর আগে একটা বড় চিংড়ি দিয়ে বাঁধাকপি দিয়েছিলাম, ভাবলাম একটা কুচো চিংড়ি দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু ভাত রুটির সাথেও কিন্তু বেশ লাগে। অনেকে রাতে রুটি খায়, বেশ এরকম একটা কুচো চিংড়ি বা বাঁধাকপি যদি হয়ে যায়, আশা করি রুটির সাথে আর কিছু লাগে না। এখন কিন্তু আমি ভাপানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। একটু আমি কপি টপি একটু ভাপিয়েই জলটা ফেলে রান্না করি, তাতে কিন্তু শরীরের পক্ষেও ভালো। দেখুন, আমার কিন্তু বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু এখানে একটা গোটা বাঁধাকপি আছে, আপনারা কম বেশি বানাবেন। এখন কিন্তু আমি 2 মিনিট ঢেকে দেবো। বেশি ঢেকে রান্না করব না, জল বেরিয়ে যাবে। আর বাঁধাকপি লাউ রান্না করতে একটু সময় লাগে। যাক, আমি এখন ঢেকে দিচ্ছি। দেখুন, আমি ক্যামেরার পেছনে দুবার নেড়ে দিয়েছি, নাহলে তো লেগে যায়। বাঁধাকপি লাউ কিন্তু নিচে লেগে যায়। এই দেখুন, আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে। এবার আমি একটু চিনি দেবো, আপনারা না চাইলে দেবেন না। আমি কিন্তু একটু রান্নায় মিষ্টি দিই। আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, আমার কিন্তু কুচো চিংড়ি বাঁধাকপি একদম রেডি। তাহলে বানিয়ে ফেলবেন একবার বাড়িতে। এখানে আমি শেষ করছি। আরেকটা কথা বলছি, যতটা শুকাবেন ততটাই কিন্তু খেতে টেস্টটা হয়। তা দেখেন আমার কতটা বাঁধাকপি ছিল, কতটুকু হয়েছে। আমার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।